হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে নেবিড় মাহমুদ চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে মেট্রো রেল যাচ্ছে নবীনগর, ধানমন্ডিতে মেট্রো রেলের কাজ শুরু কবে? ঢাকা মেট্রো রেল 5 সাউথার্ন রুট। বন্ধুরা, ভিডিও টাইটেল দেখে এটাই মনে হচ্ছে মেট্রো রেল 5 মানে এমআরটি 5 এর যে দক্ষিণ অংশে সেই অংশের কাজ কবে থেকে শুরু হচ্ছে এবং কোন কোন দেশ এই রুটে ইনভেস্ট করছে তার সম্পর্কে জানতে পারবো আজকের এই ভিডিওটি দেখার পরে। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটি দেখি। ভিডিও শেষে অবভিয়াসলি আমার রিয়াকশন থাকবে। আর হ্যাঁ, অরিজিনাল ভিডিও লিংক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে। আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। মেট্রো রেলের যুগে প্রবেশের ঘটনা ঢাকার মতো 2 কোটির কাছাকাছি জনসংখ্যার শহরের জন্য ভীষণ স্বস্তির সংবাদ। কেননা রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 20 কিলোমিটার পথ পাড়ি দিতে 2 থেকে 2.5 ঘন্টা কিংবা তারও বেশি সময় লাগতো। কিন্তু মেট্রো রেল বদলে দিয়েছে সব অতীত অভিজ্ঞতা। এই পথে নগরবাসী যাতায়াত করতে পারছেন মাত্র 35 থেকে 38 মিনিটে। বর্তমানে মেট্রো রেলে করে দৈনিক 2.5 লাখের মতো মানুষ যাতায়াত করছেন। সত্যিকার অর্থে মেট্রো রেল নগরবাসীর কাছে জাদুর কাঠের মতো কাজ করছে। রাজধানীর 2 কোটি বাসিন্দাদের যানজট ও বায়ু দূষণের মধ্যে চলাফেরা নৈমিত্তিক ব্যাপার। এ সমস্যা থেকে নগরবাসীকে রেহাই দেয়া এবং জীবনযাত্রায় স্বাচ্ছন্দ্য আনতে ঢাকা ও এর আশপাশ এলাকায় 130 কিলোমিটার জুড়ে 6 লাইনের মেট্রো রেল নেটওয়ার্ক গড়ার মেগা পরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে সরকার। আর বর্ধিত অংশ ধরলে মেট্রো রেলের দৈর্ঘ্য 130 কিলোমিটার ছাড়িয়ে যাবে। মেট্রো রেলের এই নেটওয়ার্ক বাস্তব রূপ পেলে 50 লাখের বেশি মানুষ মেট্রো রেলের সুবিধার আওতায় চলে আসবে। এজন্য 2030 সাল নাগাদ অপেক্ষা করতে হবে। যানজট নিরসনে সরকারের অগ্রাধিকার ভিত্তিক চলমান প্রকল্প ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতায় 130 কিলোমিটারের মধ্যে 67 কিলোমিটার উড়াল এবং 61 কিলোমিটারের বেশি হবে পাতাল পথে। শক্তিশালী নেটওয়ার্কের আওতায় এ প্রকল্পে মোট স্টেশন হবে 104টি। এর মধ্যে উড়াল 51টি এবং পাতাল হবে 53টি। ঢাকা মহানগরীর পূর্ব থেকে পশ্চিমে সংযোগ বাড়াতে মেট্রো রেল লাইন 5 নির্মিত হচ্ছে। সাভারের হেমায়েতপুর থেকে মেট্রো রেল 5 এর যাত্রা শুরু হয়েছে। হেমায়েতপুরে ঢাকা আরিচা মহাসড়কের পাশেই মেট্রো রেল 5 এর ডিপো নির্মিত হচ্ছে। এমআরটি লাইন 5 দুটি ভাগে ভাগ করে নির্মিত হচ্ছে। একটি হচ্ছে নর্থ বা উত্তর এবং অন্যটি হচ্ছে সাউথ বা দক্ষিণ। নর্থ রুটের আওতায় 2028 সালের মধ্যে উড়াল ও পাতাল রেলের সমন্বয়ে প্রায় 20 কিলোমিটার লাইনের নির্মাণ কাজ শেষ হবে। বর্তমানে নর্থ রুটের কাজ দ্রুত এগিয়ে চলছে। হেমায়েতপুর থেকে এই মেট্রো রেলটি একটি অংশে গাবতলী যে মিলিত হচ্ছে আর গাবতলী থেকে দুটি ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটি অংশ যাচ্ছে মিরপুরের কচুক্ষেত, বনানী, গুলশান হয়ে ভাটারা পর্যন্ত, আর দক্ষিণ অংশটি গাবতলী থেকে পূর্বে দাসের কান্দি পর্যন্ত যাচ্ছে। এই পথের দূরত্ব হচ্ছে 17.2 কিলোমিটার। এই রুটের 13 কিলোমিটারের বেশি মাটির নিচ দিয়ে এবং 4.1 কিলোমিটার হবে উড়াল পথে।
এমআরটি 5 মেট্রো রেলটি গাবতলী থেকে টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, কলেজ গেট, আসাদ গেট, রাসেল স্কোয়ার, পান্থপথ, সোনারগাঁও হোটেল, হাতিরঝিল, নিকেতন, রামপুরা, আফতাবনগর পশ্চিম, আফতাবনগর সেন্টার, আফতাবনগর পূর্ব হয়ে দাসের কান্দি পর্যন্ত যাবে। আগামীতে যদিও এই রুটটি ভুলতা পর্যন্ত বর্ধিত করার চিন্তা ভাবনা রয়েছে। গাবতলী সহ এই রুটে 16টি স্টেশন থাকবে, 12টি স্টেশন আন্ডারগ্রাউন্ড আর 4টি হবে উড়াল সড়কে এই মেট্রো স্টেশনগুলো। পাতাল মানে মাটির 111 ফুট বা তারও বেশি নিচ দিয়ে মেট্রো ট্রেন ছুটে চলবে রাজধানীতে। ফলে রাজধানী ঢাকা বিশ্বের বুকে যেন এক নতুন রূপে ধরা দেবে। আর তাই এগিয়ে যাওয়া লাল সবুজ পতাকা নিয়ে নতুন করে স্বপ্ন বুনছে বাংলাদেশ। মেট্রো রেলের এই লাইনে পাতাল অংশে ঘন্টায় 90 কিলোমিটার এবং উড়াল অংশে 100 কিলোমিটার বেগে ছুটে চলবে। এমআরটি লাইন 5 সাউদার্ন প্রকল্পটি 2030 সালের মধ্যে শেষ করার জন্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এমআরটি লাইন 5 এর নর্থ রুটের কাজ শুরু হলেও অর্থের উৎস নিশ্চিত না হওয়ার কারণে দেরি হচ্ছিল সাউদার্ন রুটের কাজ শুরু হতে। এবার সেই সংকট দূর হয়েছে, নিশ্চিত হয়েছে অর্থের যোগান। ম্যাস র্যাপিড ট্রানজিট লাইন 5 এর দক্ষিণ রুট নির্মাণে অর্থায়ন নিশ্চিত হওয়ায় ঢাকায় আরেকটি বড় মেট্রো রেল রুট চালু হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। এই প্রকল্পে $5.1 বিলিয়ন বাজেট ধরা হয়েছে। এই প্রকল্পে এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি অর্থায়ন করতে আগ্রহ প্রকাশ করেছে। এজন্য $3 বিলিয়ন ঋণ দিতে চায় এডিবি। অন্যদিকে বন্ধু প্রতিম ও বাংলাদেশের উন্নয়ন সহযোগী দেশ দক্ষিণ কোরিয়াও এই প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে। এই প্রকল্পে দেশটি $1.5 বিলিয়ন বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। বাকি অর্থ বাংলাদেশ সরকার দেবে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বর্তমান নির্মাণাধীন মেট্রো রেল 6, মেট্রো রেল 1 এবং মেট্রো রেল 5 এর উত্তর অংশ জাপান অর্থায়ন করেছে। এবার দক্ষিণ অংশে দক্ষিণ কোরিয়া এবং এডিবি অর্থায়ন করার ফলে জাপান সেখান থেকে সরে গেল। এর মাধ্যমে নতুন আরেকটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান বাংলাদেশে যুক্ত হলো। সংশ্লিষ্ট কয়েকটি সূত্র বলছে, যেহেতু বর্তমানে অর্থ যোগানের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে, সে কারণে আগামী বছরের মধ্যেই এই রুটে নির্মাণ কাজ শুরু হবে। প্রকল্পের নথি বলছে এমআরটি 5 প্রকল্পের গাবতলী থেকে আফতাবনগর পর্যন্ত অংশ হবে ভূগর্ভস্থ বা পাতাল পথে এবং আফতাবনগর থেকে দাসের কান্দি পর্যন্ত অংশ হবে এলিভেটেড বা উড়াল পথে। এই রুটে প্রাথমিক নিয়ন্ত্রিত কোচ চলাচল করবে। এই রুটে মোট 19টি মেট্রো রেল পরিচালনা করা হবে বলেও জানা গেছে। প্রতিটি মেট্রো রেলে সর্বোচ্চ 1908 জন যাত্রী পরিবহন করতে পারবে। এই রুটে মেট্রো রেল চালু হলে গাবতলী ও দাসের কান্দির মধ্যে চলাচলে সময় লাগবে মাত্র 28 মিনিট। 2030 সালে এই রুট চালু হওয়ার পর প্রতি 4.5 মিনিট পর পর ট্রেন ছেড়ে যাবে মেট্রো স্টেশন থেকে। বর্তমানে সাভারের হেমায়েতপুরে এমআরটি 5 এর ডিপো নির্মাণ করা হচ্ছে। এখানে এই রুটে শেষ স্টেশনও থাকছে। তবে আগামীতে এই রুটটি বাড়ানো হবে বলে জানিয়েছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ। এই অংশটি সম্প্রসারিত হয়ে 22 কিলোমিটার বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে তারা। এক্ষেত্রে মেট্রো রেলটি হেমায়েতপুর থেকে আরো 16 কিলোমিটার দূরে অবস্থিত সাভার জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত বর্ধিত করার পরিকল্পনা নিয়েছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ। মেট্রো রেলের নতুন পরিকল্পনা বাস্তবায়ন হলে সব লাইনের দৈর্ঘ্য দাঁড়াবে 220 কিলোমিটার। সব লাইনের মাধ্যমে প্রতিদিন 75 লাখ যাত্রী পারাপার করা যাবে। বর্তমান পরিকল্পনায় যাত্রী পরিবহন করা যাবে মাত্র 50 লাখের মতো। নতুন পরিকল্পনা বাস্তবায়ন হলে যাত্রী পরিবহন সক্ষমতা প্রায় 1.5 গুণ বেড়ে যাবে। প্রকল্প সূত্রে জানা গেছে এমআরটি 5 সাউদার্ন রুটটি বাস্তবায়িত হলে দৈনিক 9,24,000 যাত্রী যাতায়াত করতে পারবেন। এই পথের 15টি স্টেশন পার হয়ে 30 মিনিটে গাবতলী থেকে দাসের কান্দি যাবে মেট্রো ট্রেন। একটি ট্রেনে সর্বোচ্চ যাত্রী ধারণ ক্ষমতা হবে 2308 জন। এডিবি সম্ভাব্য সমীক্ষা অনুযায়ী এই রুটে 2030-32 অর্থ বছরে মোট 21,49,70,000 কর্মঘণ্টা সাশ্রয় হবে। বছরে 41.22 টন জ্বালানি সাশ্রয় হবে।
মেট্রো রেলের কারণে রাজধানী রাস্তার দূরত্ব কমবে বছরে 642,000 কিলোমিটার। ফলে রাস্তায় 1049টি গাড়ির চলাচল কমে যাবে। ঢাকার বায়ু দূষণ অনেকাংশেই কমে আসবে এই সময়ের মধ্যে। গবেষণা প্রতিবেদনটি বলছে বায়ুতে 16.19 হাজার টন কার্বন ডাই অক্সাইড নির্গমন কমে যাবে। সেই সাথে অন্যান্য গ্যাসের নির্গমনও কমবে 5.73 হাজার টন। অন্যদিকে যানবাহনের সংখ্যা কমে যাওয়ার কারণে হর্ন বাজানোর হারও কমে আসবে। ভেপুর ঢাকা শহরে খানিকটা হলেও আগের সেই শান্ত নিরিবিলি পরিবেশ ফিরে আসবে। রাজধানীতে সবগুলো রুটে মেট্রো চলাচল হলে সত্যি এক ভিন্ন রকম ঢাকার দেখা মিলবে। যানজটবিহীনভাবে রাজধানী থেকে আশেপাশে শহরগুলোতে যাতায়াত করা যাবে নির্ভরতাই। চিরদিন যানজটের শহর বদলে নতুন রূপে ধরা দেবে। বাঁচবে সবাই, নষ্ট হবে না কর্মঘণ্টা। জিডিপির লক্ষ্যমাত্রা অর্জনকে ছাড়িয়ে উন্নয়নের শিখরে যাবে লাল সবুজের এই বাংলাদেশ। সবাই মিলে গাছ লাগাই, দেশের পরিবেশ বাঁচাই, আসুক নতুন দিন, লাগু খাওয়া উন্নয়নের পালে। এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। দেখতে পেলাম MRT-5 যে মেট্রো রেল রুট, সেটা নির্মিত হচ্ছে দুটি সেকশনে, নর্থ সেকশন, সাউথার্ন সেকশন। ঢাকা মেট্রো রেল প্রতিদিন যাত্রী বহন করছে 2.5 লক্ষ। আন্ডারগ্রাউন্ড যে মেট্রো রেল রুটটি নির্মাণ হচ্ছে 61 কিলোমিটার, যার মধ্যে স্টেশন থাকবে 53টি স্টেশন থাকবে আন্ডারগ্রাউন্ড। উত্তর যে রুটটি, তার কাজ অলরেডি চলছে, তবে দক্ষিণ রুটের কাজ এখনো পর্যন্ত শুরু হয়নি, তবে খুব তাড়াতাড়ি শুরু হবে। অর্থের অভাবে শুরু হয়নি, সেটা জানতে পারলাম এই ভিডিওর মাধ্যমে। তবে অর্থের যে সমস্যাটা, সেই সমস্যা কিন্তু সমাধান হয়ে গিয়েছে। দক্ষিণ অংশের যে প্রকল্প, যে প্রজেক্ট, তার যে খরচ, সেটা আনুমানিক 5.1 বিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে এডিবি অর্থায়ন করতে চায় 3 বিলিয়ন মার্কিন ডলার। হ্যাঁ বন্ধুরা, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক 3 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে চায় সাউথার্ন রুটে। দক্ষিণ কোরিয়া এই রুটে 1.5 মার্কিন বিলিয়ন ডলার ইনভেস্ট করতে চায়, যার জন্যে জাপান এই প্রকল্প থেকে, এই প্রজেক্ট থেকে সরে গিয়েছে। তার মধ্যে এটা লাভ হয়েছে যে বাংলাদেশে আর একটি দেশ বিনিয়োগ করতে পারছে। বাংলাদেশে আরেকটি দেশ বিনিয়োগ করছে, তাতে বাংলাদেশেরই লাভ। বর্তমান যে মেট্রো রেল চলছে, MRT-6, MRT-1, MRT-5 এর উত্তরাংশে জাপান বিনিয়োগ করেছে। জাপানের সহায়তায় গড়ে উঠেছে মেট্রো রেল। তবে এবার দক্ষিণ অংশে, MRT-5 এর যে দক্ষিণ অংশ, সেই অংশে বিনিয়োগ করছে দক্ষিণ কোরিয়া। বাকি যে অর্থ, সেটা বাংলাদেশ গভর্নমেন্ট ইনভেস্ট করবে। 30-32 অর্থ বছরে 21,49,70,000 ঘন্টা সাশ্রয় হবে। বছরে 41.22 হাজার টন জ্বালানি বেঁচে যাবে। এতে ঢাকায় যে পলিউশন, সেই পলিউশন থেকে ঢাকাবাসী বাঁচবে। ঢাকার বুক থেকে অনেক গাড়ি সরে যাবে, তাতে ঢাকার যে জাম, সেই জামের সেই তকমাটা একসময় শেষ হয়ে যাবে। বন্ধুরা, আজকের এই রিয়াকশন আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন।
ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।